অনেকদিন বাদে বালি স্টেশনে এলাম। যাব রামসাগর মাছের ডিম আনতে। আমার সঙ্গে চলেছে দেবু, এর নাম জামাই, শিবুদা আর টুবলু। আমাদের গাড়ি তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেল। গাড়ি থেকে আমরা নামছি। 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে। তারকেশ্বর স্টেশন এখন বেশ সাজানো গোজানো দেখে খুব ভালো লাগলো। এসকেলেটার হয়েছে, আমরা এসকেলেটার দিয়ে সবাই উঠছি এখন। শিবুদার একটু পায়ে ডিফেক্ট আছে, খুব আস্তে আস্তে হাঁটেন। ওই দেবু উঠছে, দেবু ওই শিবুদা কষ্ট করে উঠছে, দেবু হাত নাড়ছে। আমরা আস্তে আস্তে তারকেশ্বর বাস স্ট্যান্ডে চলে এলাম। আমাদের বাসের নাম গরিব নওয়াজ। এখন ফাঁকা বাস। দেবু চেনাশোনা ড্রাইভার, দেবু তার সাথে কথা বললো। টুবলু আগে উঠলো। আমরা প্রথমেই বসবো, সেই জন্য ড্রাইভারকে বলা হলো। বাসে উঠে বসে গেছি। বাস ছাড়বে 2টোর সময়। অন্য বাসগুলো সব ছেড়ে চলে যাচ্ছে, আমরা বাসে বসে আছি। বাস ছেড়ে দিয়েছে। এই ডান দিকে বাসটা ঘুরবে, সামনে যে বাসটা আছে তার পেছন পেছন যাবে। তারকেশ্বর বেনাচিটি বাস সামনে। এখন তো সব জায়গায় আই লাভ লেখার চল হয়েছে। তারকেশ্বরেও তার ব্যতিক্রম নেই, দেখলাম লেখা রয়েছে আই লাভ তারকেশ্বর। এরপর আমরা চলতে লাগলাম। সেই মায়াপুরের মোড় এলো। এখানে একবার ভোটের ডিউটিতে এসছিলাম। তারপর বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে গাড়ি থামলো। এখানে বাস বেশ কিছুক্ষণ থেমেছিল। তারপর জয়পুরের জঙ্গল, তারপর বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা নামলাম। এটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। তারপরে বিষ্ণুপুর থেকে ছেড়ে গাড়ি একবারে আমাদের নিয়ে চললো রামসাগর। বাস চলে গেল, আমরা রামসাগরে নেমে পড়লাম। রামসাগরের মোড়ে নেমে সেখানে একটুখানি গা হাত পা মুখে জল দেওয়া হয়েছে, দিয়ে একটা টোটো ফিট করা হয়েছে। সেই টোটোতে করে আমরা মাছের ডিম আনতে যে হ্যাচারিতে যাওয়ার কথা, সেই হ্যাচারিতে যাব। এই টোটোয় করে আমরা চলেছি। যে হ্যাচারিতে যাব সেই হ্যাচারির নাম হচ্ছে প্রসেনজিতের হ্যাচারি। প্রসেনজিৎ এখানে নাম করা হ্যাচারি, এবং অনেক হ্যাচারি আছে, মাছের ডিম তৈরি হয়। তো আমরা এখন এই হ্যাচারিতে এসে পড়েছি, প্রসেনজিতের হ্যাচারি। এরকম ছোট ছোট পুকুর বানানো আছে, এইখানে বড় মাছগুলোকে রাখা হয়। আর এই যে হ্যাচারি, এই ছোট ছোট চৌবাচ্চার মতন মাটিতে করা আছে, এক কোণ দিয়ে জল পড়ছে, এর মধ্যে ডিমগুলোকে রাখা হয়। এগুলোকে বলে আপা। এই যে বাটার ডিম, বাটা মাছের ডিম, এগুলো নড়ছে, বোঝা যাচ্ছে। 3 দিনের ডিম এগুলো, 3 দিন বয়স। 3 দিন বয়সী ডিমই সবাই নিয়ে যায়। এই যে ঝুড়ি করে জল পড়ছে, আর এর ভেতরে সব ডিম আছে। এইটা বললো গড়ের ডিম। গড় মানে হচ্ছে কাতলা, রুই, এগুলোকে ওরা গড় বলে, গড় ডিম। তারপরে সব রুই কাতলা আছে, কোনোটায় ব্রিগেড কার্প আছে। এইভাবে মাটির চৌবাচ্চার মতো করা, তার মধ্যে সব ডিমগুলো রাখা আছে। ডিমগুলো এই যে সব এরা মাছ ডিম নেবে, বড় বড় আমাদের বালির সব জেলে পুকুরে মাছ চাষ করে। এই চৌবাচ্চাগুলো যেগুলো বানানো, এগুলো ব্যবহার করা হয়।
দেবু সব মাছ ডিমগুলো কীরকম হয়েছে সেগুলো দেবু দেখছে, আমাকেও দেখাচ্ছে যে মাছের ডিমগুলো, এইগুলো 3 দিনের ডিম। হ্যাঁ, এবং হাত দিয়ে চক্করের মতো ঘুরিয়ে যে দানা 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 গুড়ি 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 হয়ে রয়েছে, এগুলো হচ্ছে সব ডিম। এইগুলোই এরা নিয়ে যাবে, গিয়ে পুকুরে ছাড়বে বালিতে। এই যে সব নড়ছে গুড়ি গুড়ি, এইগুলো হলো রুই কাতলার ডিম। প্রথমটা যেটা দেখেছিলাম সেটা বাটার ডিম। এরকম এরপর ব্রিগেড কাপের আছে, মৃগেলের আছে, বিভিন্ন মাছের ডিম এর মধ্যে রাখা আছে। এই পুকুরটায় হচ্ছে বড় মাছগুলোকে ধরে ইনজেক্ট করা হয়, ইনজেক্ট করে ডিমগুলোকে পেট চিপে চিপে ডিমগুলোকে বার করে এখানে ছেড়ে দেওয়া হয়, তারপরে এখান থেকে নিয়ে ওই আপার মধ্যে রাখা হয়। টুকটাক ওষুধের ব্যাপারও আছে, ওষুধপত্রও দেয়। এইগুলোতে সব ওই বড় মাছগুলোকে এনে ডিম রাখা হয়। এইটার মধ্যেও বড় মাছ থাকে, মাছ দেখা যাচ্ছে না, জলটা খুব সবুজ। আর সব ফ্রেশ ওয়াটারে কাজ হয়। ওদের পেছন দিকে সাবমার্সিবল পাম্প আছে, সেখান থেকে সমানে 120 ফুটের ওপর ডিপ খোঁড়া আছে, সেখান থেকে সমানে ফ্রেশ ওয়াটার উঠছে। সেই ফ্রেশ ওয়াটার দিয়ে এই হ্যাচারিগুলো গোল গোল করে হ্যাচারির মধ্যে জল সমানে ঘুরে যাচ্ছে, এর মধ্যে ডিমগুলো ঘুরে যাচ্ছে। আজকেই ডিমগুলো ছেড়েছে, দেবুর হাতে দেখলে বুঝতে পারবেন। এই যে আঙুলের ফাঁকে ফাঁকে বাবলের মতন, এই বাবলগুলো ফেটে মাছের ডিম মাছগুলো বেরিয়ে পড়ে, ছোট্ট ছোট্ট মাছের দানার মতো। কোটি কোটি ডিম ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি ডিম এক একটা হ্যাচারি, এক একটা গোলের মধ্যে। পাইপ দিয়ে জলগুলোকে ঘোরাবার ব্যবস্থা আছে, সমানে জলগুলো ঘুরে যাচ্ছে। এরকম 8-10টা হ্যাচারি রয়েছে এইখানেই মাছগুলো। আজকে কিছু যেগুলো ছেড়েছে, প্রথম যেটা আমাদের দেখালো ওগুলো আজকেই এখানে ছাড়া হয়েছে। দেবুকে জিজ্ঞেস করলাম কোথায় বড় মাছ থাকে, বললো এই পুকুরে আছে, আর দেখবি আয়। কিন্তু কিছুই দেখা গেল না, যে ফ্রেশ জল পড়ছে পুকুরে। এনার হচ্ছে মালিক, এই হচ্ছে মালিক গৌতম ধীবর। উনি এই হ্যাচারির মালিক। এই যে প্যাকেট তৈরি করা হচ্ছে যাতে করে মাছ যাবে, বস্তাগুলো আলাদা করা আছে। এবার যারা মাছ নেবে, আমার বন্ধুরা সব টুবলু, দেবু, রতিয়াদা, বাবলা আর শিবুদা, এরা সবাই মুড়ি টুড়ি খেয়ে নিল। এখন এই প্যাকেটগুলো করা হচ্ছে, এই প্যাকেটের মধ্যে জল দিয়ে মাছের ডিম ছাড়া হবে, আর সেইগুলোকে বস্তার মধ্যে পোড়া হবে। তো এখন এরা প্যাকেটগুলোকে খুলে খুলে রাখছে, বস্তাগুলো খুলে খুলে রাখছে, রেডি করে রাখছে। এই প্যাকেটে আর এই বস্তায় করেই মাছের ডিম কলকাতায় চলে যাবে। এটাই হচ্ছে হ্যাচারির মূল ব্যবসা। এই যে টর্চ দিয়ে এই যে দেখাচ্ছে যে কত ডিম গুড় 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 করতে করতে চলে যাচ্ছে। এমনিতে ক্যামেরায় ভালো উঠছিল না, আলো ফেলে ওই জন্য দেখাচ্ছে। দেখুন আলোতে কত ডিম গুড়ি 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 সমানে কন্টিনিউয়াস কোটি কোটি ডিম চলে যাচ্ছে। টর্চ দিয়ে খুব ভালো বোঝা যাচ্ছে, টর্চের আলোতে দারুণ বোঝা যাচ্ছে। আর এই বাঁশটা থাকে, এখানে ময়লাগুলো আটকে যায়। পরিষ্কার জলে ডিমগুলো কীরকম যাচ্ছে দেখুন, কত কোটি কোটি ডিম। এইগুলো হচ্ছে জল ভর্তি বস্তা রাখার স্ট্যান্ডের মতন। এখানে কতগুলো পেরেকের মতন উঠে আছে, তার মধ্যে এগুলোকে এরভাবে লাগিয়ে দিচ্ছে। আগে সম্পূর্ণ বস্তাগুলো এইভাবে সমস্ত সাজিয়ে নেবে। এই যে জলে ভরছে পুকুর থেকে, ফ্রেশ জল, ভালো জল। তারপরে সেইগুলোকে স্ট্যান্ডটার গায়ে আংটা লাগানো আছে, আংটার মধ্যে ফুটো করে ঢুকিয়ে দিচ্ছে। এই বালতি করে জল ঢাললো, এই যে চেন পদ্ধতিতে এটা নিয়ে যাচ্ছে ওরা। অনেক লোক কাজ করে, অনেক লোক কাজ করে, অনেক লোক করে খায়।
এইভাবে কাজটা চলে। দেবু খুব অভিজ্ঞ এই ব্যাপারে, আমার বন্ধু, মাছের কারবার করে। ও আমাকে বলেছিল চ দেখতে যাবি। আচ্ছা, ওই যে হ্যাচারিটার একটা ছেলেকে দেখলাম জল দিয়ে তাড়া দিচ্ছে মাছগুলোকে, এবং ওইখানে দুটো এর মাঝখানে জাল লাগানো আছে, সে জালে অনেক মাছ আটকে থাকে, তো মাছের ডিম সেইগুলোকে ছাড়িয়ে দিচ্ছে জল দিয়ে দিয়ে। প্রচুর লোক কাজ করে, সব এসছে কাজের জন্য। এইখানে সব জল ভরা বস্তাগুলোকে পর পর সাজানো হচ্ছে। এখন শিয়ালদায় যাবে 78 বস্তা, আমাদের বালিতে যাবে 32 বস্তা। এই 78 বস্তা আবার বড় কাছারি, বজবজ, এরকম 9টা জায়গায় যাবে। এখানকার লোকই এখানে নিয়ে যাবে। এই যে ডিমগুলো, সেই আপা থেকে ডিমগুলো ন্যাকড়ায় তুলেছে, তুলে জলটাকে আস্তে আস্তে ফেলে দেবে। দেখুন জলটাকে আস্তে আস্তে, এই যে জলটা ফেলে দিচ্ছে। জলটা ছেঁকে ফেলে দিলে কি হবে, ডিমগুলো পোস্ত বাটার মতো দেখায়, পোস্ত বাটার মতো হয়ে থাকবে ওর মধ্যে। এই জলগুলোকে নেড়ে নেড়ে ফেলে দিচ্ছে। আবার একটু জল দিল, দিয়ে এই ধরে এইবারে নিয়ে যাচ্ছে। বস্তাগুলো যেখানে রাখা আছে সেইখানে নিয়ে এসে এবার জলগুলো আবার পুরো জল ফেলে দেবে। যতটা সম্ভব জল ফেলে ডিমগুলোকে একেবারে পোস্তর বাটার মতো দেখাবে। কারণ এই জলের ওপরেই, জল মিশিয়ে জল দিয়ে দিলে মালিকের লাভ, কিন্তু যারা কিনছে তাদের ক্ষতি। তারা যেন চেল্লামেল্লি করে জল কমাও জল কমাও। তো জল টল কমিয়ে মোটামুটি এই জল কমাচ্ছে। এর হচ্ছে বাটার মিন, বাটা মাছের মিন, এই নিয়ে এসছে। এইবার এগুলো বাটিতে করে এখনো জল ছাকছে। জলগুলো নিচে পড়ে যাচ্ছে। ডিমগুলো মানে ব্যাঙাচি টাইপের, অনেকটা ব্যাঙাচির মতো, কিন্তু ব্যাঙাচি অনেক বড় হয়। এগুলো একেবারে চোখে দেখা যায় না, এত ছোট ছোট, একেবারে ছোট্ট ছোট্ট আনুবীক্ষণিক। এই যে পোস্ত দানার মতন খানিকটা, আর গায়ে গায়ে যেগুলো লেগেছিল সেগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নামিয়ে দিচ্ছে। একটা মন্ডর মতো হয়ে যায়। হ্যাঁ, এই যে পুরো মন্ডর মতো এখন হয়ে গেছে। টর্চ দিয়ে মেরে দেখাচ্ছে, দেখো জল নেই, কিছু জল থেকেই যায়। এবার যে জেলে নেবে সে বলে জল আছে, মালিক বলে জল নেই, ভালো আছে, আমি দিচ্ছি, তুমি নিয়ে যাও। এই বাটিতে করে, ছোট ছোট একটা বাটি আছে, সেই বাটিটাকে, ওটাকে 1.5 বাটি বলে। এই বাটি করে তুলে তুলে দিচ্ছে, 1 2 3 করে গুনে গুনে দেয়। এই গুনে গুনে দিচ্ছে, 3 4 5 6 7 8 9, এগুলো সব বাটার মিন দেওয়া হচ্ছে। এক বাটি করে দিয়ে দেওয়ার পর, এক বাটি ওরা 1.5 বাটি বলে, একবার এবার সব ফাউ দিচ্ছে, একটু করে করে ফাউ দেয়, ফাউ দিচ্ছে। আমি ফাউটা দেখে বললাম জলের মতন দিচ্ছে, তো যে জেলে নিচ্ছে সে আমি বললো ওইটুকুতেই 20,000 মাছ হবে। এই যে জল তুলে জলের মধ্যে থালা ডুবিয়ে দেখে নিচ্ছে ডিমটা ঠিক আছে কিনা। এরপর এগুলোকে সব নাড়ানো হয়, যাতে যতক্ষণ না অক্সিজেন দেওয়া হচ্ছে মাছগুলো ততক্ষণ নাড়িয়ে যায় সব জেলেরা।
সবাই নড়াচ্ছে। এবার যে অক্সিজেন সিলিন্ডার এসে গেছে, এর মধ্যে এবার প্যাকেটগুলোকে, এর মধ্যে মুখগুলোকে চেপে ধরে অক্সিজেন ঢুকিয়ে দেবে। এই যে অক্সিজেন ঢোকাচ্ছে, তারপরে অদ্ভুত কায়দায় দেখুন দুটো পাক দেবে, দুটো পাক দিয়ে সুতলি দিয়ে মুখটা বেঁধে দিচ্ছে। তারপর বস্তাটাকে, এই বস্তাটা হয়ে গেল, বাঁধা হয়ে গেল, এদিকে বস্তাটা সরিয়ে দিচ্ছে, সেই বস্তার মুখটাও আবার একদল বেঁধে দিচ্ছে। এইভাবে আমাদের 32 বস্তা তৈরি হবে এবং শিয়ালদার 78 বস্তা শিয়ালদা যাবে। এই যে মাছগুলো দিলেন, মাছের ডিমগুলো দিলেন, এই মাছ বাটা মাছ দিলাম, হ্যাঁ প্যাকেট করে শুধু কাতলা প্যাকেট করলাম। হ্যাঁ এবার রুই মৃগেল এগুলো প্যাকেট হবে। হ্যাঁ তারপর প্যাকেট করে গাড়িতে উঠবো। উঠবো। উঠবো বলতে আপনারা যাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ আমি প্যাকেট শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গৌতমদা, এই মাছগুলোর সাইজ কিরকম? যেটা আপনি পাস করি, ডিমটা পাস করি, কাতলা কাতলা বা 3.5 কিলো, আচ্ছা আচ্ছা রুইগুলো 2.5 কিলো 3 কিলো, আচ্ছা মিডিয়াল গুলো 1.5 2। আচ্ছা এই যে বাটা বাটা হচ্ছে 200 100 150। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার সমস্ত বস্তা রিক্সায় চাপানো হলো, ভ্যান রিক্সা, ভ্যানও যাকে বলে। এই ভ্যান রিক্সায় 25টা বস্তা চাপিয়েছে, চাপিয়ে বস্তাগুলোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধছে যাতে পড়ে না যায়। অনেকগুলো ছেলে কাজ করছে, অনেকগুলো। এই ভ্যান রিক্সার 25টা বাদ দিলে আর আমাদের 7টা থাকছে। তো সেই 7টা বস্তা আরেকটা ভ্যান রিক্সায় বেঁধে সে বাদ বাকি জায়গাটায় আমরা 7 জন বসে বসে যাব, এই প্ল্যান করা হয়েছে। মুরগির মাংস আর ভাত খাওয়া হচ্ছে। গৌতমবাবু আমাদের সবাইকে মাংস ভাত খাওয়ালেন, ওই অন্ধকারের মধ্যে গরম গরম ভাত আর পাতলা মুরগির মাংসের ঝোল আলু দিয়ে অমৃত খেলাম, অমৃত, দারুণ খেলাম, এত ভালো অনেকদিন খাইনি, এত সুন্দর টেস্ট হয়েছে। এরপরে উনি হিসেব নিয়ে বসলেন, বিল বই নিয়ে মোবাইলের আলোতে লেখা হচ্ছে কে ক বাটি নিয়েছে। দেশি বাটা 250 টাকা বাটি, আর রুই কাতলা হচ্ছে হিসেব হচ্ছে 200 টাকা বাটি। এই হিসেবে যে যত নিয়েছে সেই সব যোগ হচ্ছে, তার সাথে 100 টাকা করে অ্যাড হয় ওই অক্সিজেন আর প্যাকেটের জন্য। এই করে সবার এ করা হচ্ছে। ও দাঁড়িয়ে গেল কেন? ও স্টার্ট হচ্ছে না, দাঁড়া। মাছের গাড়ি স্টার্ট হচ্ছে না। এ দাঁড়া রে, ওর মাছের গাড়ি স্টার্ট হচ্ছে না। এ বাপে, দুটো বাস ভর্তি হয়ে গেল মনে হচ্ছে মাছের বস্তা। বাস স্ট্যান্ডে এখন বসে আছি, এখনো বাসের কোনো দেখা নেই, যা বাস আছে সব ভর্তি, আমাদের মাছগুলো সব রাখা রয়েছে, সবাই আমরা বসে আছি। আমাদের গাড়ি এখন নামিয়ে দিল। কটা বাজে এখন? 4:45। 4:45 নামিয়ে দিল, 12টায় ছেড়েছে। এই বাসে করে এসছি, আম সিটি কুইন কুড়া আরামবাগ। ওই মাছ নেমে গেছে। মাছ নেমে গেছে কটা? ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, জল দাও, খায় একটু। জলের বোতল তো ওইখানে দেবুকে দিলাম। 4টের সময় বাড়ি এসে পৌঁছালাম। বাপরে। আমার ভিডিওটা যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, বেল আইকন টিপে দেবেন। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।